কোরআন কারিমের ভিতরে ইরশাদ করে বান্দা খবরদার তোমরা আমি আল্লাহর সহিত কাউকে অংশীদার করিও না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন অংশীদারকারীকে পছন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা কেমন করে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে স্থাপনকারীকে ভালোবাসিব। ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন মানা তামাম বিশ্ব পৃথিবীর মালিক। আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম, জমিন সৃষ্টি করিলাম। ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য গাছপালা বানাইলাম, তরলতা সৃষ্টি করিলাম। এ বান্দা তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কত কিছুই না সুন্দর সুন্দর করে বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বানালাম। ও আমার ফেরেশতারা তোমরা আমার এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাতিকে পাঠাবো, তোমরা দুনিয়াকে সুন্দর করে নাও, এই পৃথিবীকে সুন্দর করে নাও, সাজাইয়া গোছাইয়া ফেলো। এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার একটি খলিফা প্রতিনিধি দল পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল জামানিল হুসনা ফাসানু ইয়াসিরহু লিল উসরা। আল্লাহ তাআলা বলেন সফলময় কান্ত সেইভাবে যে নিজেকে পবিত্র করে রাখবে, আর সেই ব্যর্থ মনোরথ হয়ে যাবে, সেই ব্যর্থ মনোরথ হয়ে যাবে, ব্যর্থ হয়ে যাবে, নিজেকে নিজেকে কলুষণ করে রাখতে পারবে না। যে ব্যক্তি নিজেকে কলুষণ করে রাখবেন, নিজেকে পবিত্র করে রাখতে পারবে না, আমি আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে, আমি আল্লাহর দ্বীনের বিরুদ্ধে স্বৈরাচারী করে, আমি আল্লাহর বান্দা হয়ে, আমি আল্লাহর সৃষ্টি হয়ে এসে আমার নাফরমানি করে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার বলে কদ আফলাহা মান তাযাক্কা وذكر اسم ربه فصلى। নিশ্চয়ই সেই সাফল্য লাভ করে, নিশ্চয়ই সেই সাফল্য লাভ করে যে নিজেকে পবিত্র করে রাখবে এবং তাহার স্থায়ীভাবে অনুসরণ করে, নামাজ পড়বে, সত্য পথে চলবে, দিনের দিকে থাকবে, আশ্রয় দিবে না, অন্যকে প্রশ্রয় দিবে না, সমাজের ভিতরে অশান্তি সৃষ্টি করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার জমিনে জগতের ভিতরে, যারা গ্রামের ভিতরে, সমাজের ভিতরে যারা পেরেশানি সৃষ্টি করে, স্বৈরাচারী সৃষ্টি করে, আমার আল্লাহ বলেন বান্দারা তোমাকে এই সমস্ত কর্মের জন্য আমি আল্লাহ থেকে ক্ষমার থেকে তুমি মাহরুম হয়ে যাও। ও বান্দা লক্ষ্য করো তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত বানাইছি, আর তোমার জন্য সেই জান্নাতের ভিতরে কত ধরনের সুন্দর সুন্দর ঘর বানাইয়া রাখছি রে বান্দা। ওই জান্নাতে তোমার জন্য সামান্য তোমাকে কিছু কাজকর্ম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনে যদি তোমরা কোথাও তুমি একটু ভালো ধরনের জায়গায় যাইতে চাও, তাহলে সেখানে যাওয়ার জন্য তোমাকে নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, নিজেকে একটু সেভ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা
আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম করে তোমাকে জান্নাতে দেব। ওই জান্নাতে যাওয়ার আগে তোমাকে কিছু কর্ম করতে হবে, কিছু কাজ করতে হবে, যে কাজগুলোর বিনিময়ে তুমি আমার সেই জান্নাতে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ কইলাম তাদের বলে দাও তুমি তুমি কি শুদ্ধ সাই হতে চাও? সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লা আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি কি শুদ্ধ হতে চাও? শুদ্ধ হতে চাইলে তুমি আমি আল্লাহ তাআলার বিধানের ভিতরে ঢুকে পড়ো। আমি আল্লাহর বিধানের ভিতরে ঢুকে পড়লে তুমি শুদ্ধ হয়ে যাবা। আর তুমি যদি আমি আল্লাহর বিধানের বাহিরে চলে যাবো বান্দি, ও যুবক, তাহলে তুমি অশুদ্ধ হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে সাবধান করে বলেন, বারবার বলেন, ও জগৎবাসীগণ, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দিন তোমাদের সামনে হাজির করব, এই দিন তোমাদের কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমাদের কোনো উপকার করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। তোমরা সেদিন ও বান্দে, সেই দিন তোমরা আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবা আর বলবা, ও মাফ করো দেনা, ও আরোগ্য দেনা। ও আল্লাহ তাআলা, আমরা বুঝি নাই, আমরা বুঝি নাই, আমরা বুঝি নাই, আমরা না বুঝিয়ে বুঝি করিয়াছি। তোমার কথা শুনি নাই, তোমার কোরআনের কথা শুনি নাই, তোমার নবীগণের কথা শুনি নাই, উলামাদের কথা শুনি নাই, উলামাদের সুন্দর ব্যবহার করি নাই, তাদের সঙ্গে মুহাম্মদ রাখি নাই। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছে, আল্লাহ নবী বলিয়াছেন, যদি তুমি দুনিয়ার জমিনে একটি কুকুরকে ভালোবাসো, একটি কুকুর যদি মুহাব্বত করো অন্তর থেকে, আল্লাহ নবী বলিয়াছেন, মনে করে রাখো, এই কুকুরটি তুমি এই কুকুরটি তোমার আসর হয়ে যাবে। আল্লাহ